হঠাৎ করেই রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গুর সংক্রমণ জুলাই মাসের তুলনায় আগস্টে দ্বিগুণের বেশি বেড়েছে। অন্যদিকে এবার মৃত্যুহার এখন পর্যন্ত গত বছরের চেয়ে বেশ খানিকটা বেশি। ফলে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সাধারণত বর্ষা পরবর্তী সময় অর্থাৎ আগস্ট থেকে অক্টোবরকে ডেঙ্গুর পিক সিজন বলা হয়। বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, এডিস মশার ঘনত্ব অনুযায়ী চলতি মাস সেপ্টেম্বরে ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ থাকতে পারে বলে মনে করছেন কীটতত্ত্ববিদ ও সংক্রমণ বিশেষজ্ঞরা। হঠাৎ করে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানী মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং তাদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? তা নিয়ে হাসপাতালগুলোতে ধীরে ধীরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে যে হাসপাতালটিতে আমি রয়েছি, মহাখালী ডিএনসিসি যে কোভিড হাসপাতাল বিশেষায়িত, সেই হাসপাতালে এখানে এই মুহূর্তে ভর্তি রয়েছে 43 জন রোগী এবং 24 ঘন্টায় সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 20 জন রোগী এবং সেখানে 79 জন রোগী ভর্তি রয়েছে এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছে 133 জন রোগী। সেখানে যদিও 24 ঘন্টায় কোনো রোগী ভর্তি হয়নি এবং গতকাল এরই মধ্যে হয়তো জেনেছেন যে একটি শিশু মারা গিয়েছে এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এডিস মশার কামড়ে। তো ধীরে ধীরে আসলে এই প্রকোপ বাড়ছে। সারা দেশের চিত্র প্রায় একই রকম। এবছর এ পর্যন্ত মারা গেছে 92 জন এই এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে। চিকিৎসকরা বলছেন যে হাসপাতালে তারা চিকিৎসা দিচ্ছেন, এতে কোনো সমস্যা নেই এবং হাসপাতালে পর্যাপ্ত তাদের সক্ষমতাও রয়েছে, কিন্তু এডিস মশা যাতে না কামড়ায়, রোগীদের যাতে হাসপাতালে যেতে না হয়, এই জন্য সংশ্লিষ্ট যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে এবং বিভাগীয় শহরগুলো রয়েছে সেগুলোতে যারা নগর কর্তৃপক্ষ রয়েছে তাদের তাগিদ দিয়েছেন যে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৃষ্টি হলে পানি জমে, বৃষ্টি ছাড়াও কোনো জায়গায় যদি পানি জমে থাকে সেগুলোতে আসলে এডিস মশার জন্ম হয় এবং সেখান থেকেই এডিস মশার কামড়ে এই ডেঙ্গু রোগ ছড়ায়। যে কারণে তারা সতর্ক করেছেন যে বছরব্যাপী যে ব্যবস্থা এডিস মশার নিধনে সেটিকে জোরদার করা দরকার। আমরা দেখেছি গেল বছরগুলোতে যে 2 সিটি কর্পোরেশন রয়েছে ঢাকার এবং ঢাকার বাইরে চট্টগ্রাম সহ আরও যে সিটি কর্পোরেশন রয়েছে সেগুলোতে ঢাকঢোল পিটিয়ে মিডিয়া কভারেজের মাধ্যমে দেখানো হয় যে ডেঙ্গুর নিধনে তারা কাজ করছেন, এডিস মশার নিধনে তারা কাজ করছেন এবং ব্যাপক একটি কর্মযজ্ঞ থাকে। এবছর এখন পর্যন্ত সেরকম আমরা দেখিনি। অনেকেই বলছেন যে আসলে এটি যাতে মিডিয়া ভিত্তিক না হয়ে বাস্তবে যাতে বাস্তবায়িত হয় এবং এডিস মশার প্রকোপ যেন সত্যিই কমে এবং ব্যক্তি পর্যায়ে যাতে সচেতনতা বাড়ে, তাহলে হয়তো এডিস মশার প্রকোপ কমানো যাবে এবং ডেঙ্গু রোগী হাসপাতালে আসা কিছুটা কমবে। তো এই ছিল আমার কাছে মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে সর্বশেষ খবর। তানি, ধন্যবাদ আপনাকে।